আবার খবরে ভাঙড়, কারণ চালতাবেড়িয়ায় একটা পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ এবং এই বোমা বিস্ফোরণ অভিযোগ বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ বলেই এখনো পর্যন্ত অভিযোগ। বামুনিয়া গ্রামের ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এর অভিযোগ অস্বীকার তৃণমূলের। আবার তৃণমূল আইএসএফ অভিযোগ, পাল্টা অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি কল্যাণের কাছে। কি হয়েছে ঘটনাটা, কেন এটা রাজনৈতিকভাবে হচ্ছে বিষয়টা? একেবারেই অয়নদা, আজকে সকালে আমরা খবর পাই, স্থানীয় সূত্রে খবর পাই যে এই যে চালতাবেড়িয়া যে এলাকার ঘটনা আমরা বারবার বলছি, সেই এলাকায় যে পরিত্যক্ত একটি ঘর রয়েছে সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছে। যে ব্যাপক রাতের অন্ধকারে ব্যাপক আওয়াজ হয়, সেই ঘটনার পর থেকেই কার্যত বিজয়গঞ্জ থানার যে পুলিশ কর্মীরা রয়েছে তারা কিন্তু হচ্ছে তন্ন তন্ন করে এলাকা হচ্ছে সার্চ অপারেশন করে, তারপরেও কোনো জায়গা পাচ্ছিল না। পরে খবর পেয়ে ওই যে জায়গা ঠিক হয় যে এখানে বোমা বাঁধার কাজ চলছিল এবং বিস্ফোরণ ঘটে, সেই জায়গা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হচ্ছে। আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এলাকার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের মদতেই রাতের অন্ধকারে এখানে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল। এলাকায় অশান্তি পাকানোর জন্যই এই বোমা বাঁধার কাজ চলছিল। তবে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইএসএফ যে হচ্ছে কথা বলছে, যে অভিযোগ করছে, সেই অভিযোগ একেবারেই মিথ্যা অভিযোগ করছে। কারণ তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত লোকজন, এলাকার যে সমস্ত নেতৃত্ব, তারা এই বিষয়ে একেবারেই অস্বীকার করছে। তবে ইতিমধ্যে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের পাশাপাশি ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াডের, কলকাতা পুলিশের বোম স্কোয়াডের টিম তারা ঘটনাস্থলে এসেছে এবং একেবারে গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এইভাবে ভাঙড় আবার উত্তপ্ত হবে কিনা এই আশঙ্কা থাকছে। কি বলছেন নয়া পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, দেখুন। খবর আছে ভাঙড়ে একটা জায়গাতে ওইখানে বোমা ফেটেছে, একটা অন্য জায়গাতে ডেড বডি পাওয়া গেছে। আমরা লিঙ্ক করার চেষ্টা করছি কি ওই লোকটা ছিল কি ছিল না, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। মইদুল ইসলাম, এব্রাহিম কুড়কাই এবং লিলিমা বিবি তারা বাইরে থেকে লোক নিয়ে এসে বোম বাঁধছিল। সেই বোম বাস্ট হয়, 4খানা বোমের আওয়াজ পাই। বোম বাস্টিং হয়েছে, সেখানে একজন মারা গেছে, থানার ফটো আছে। আমরা সেই জিনিসটা পরিদর্শনে গিয়েছি দক্ষিণ বামনিয়া গ্রামে, তারা আমার উপরে হামলা চালিয়েছে। আমরা নিজেরাই জানি না কে বোম মেরেছে, কোথায় মেরেছে, কি হয়েছে। আমরা পাড়ার লোক, আমরা পাড়ার ছেলে, আমরা এখানকার পঞ্চায়েত সদস্য, আমরা জানলাম না। এখান থেকে 3-4টে পঞ্চায়েতের পরে চালতাবেড়িয়া গ্রামের আজবুল খায়ের কাছে অনুরোধ করব, সে মৃত্যু ব্যক্তি কোথায় রয়েছে, কে বোম মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ দিক, আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারা কোনো রকমভাবে পেরে উঠছে না, সুতরাং তারা মিথ্যে ফেরাফিরি করে এই সব দুর্নাম করার চেষ্টা করছে।